সাদা রং পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে, কেননা সাদা রঙের প্রাণীদের দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগে। আপনারা হয়তো সাদা রঙের প্রাণী বলতে কুকুর, বিড়াল এদেরকেই দেখেছেন, কিন্তু এদেরকে ছাড়াও পৃথিবীতে এমন অনেক সাদা রঙের প্রাণী আছে তাদেরকে হয়তো আপনি এখনও দেখেননি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমনই কয়েকটি সাদা রঙের প্রাণীর কথা বলতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই রয়েছে হোয়াইট ক্রো। আপনারা হয়তো আজ পর্যন্ত কালো রঙের কাক দেখে আসছেন, কিন্তু আপনারা কি কখনো সাদা রঙের কাক দেখেছেন? হয়তো বা দেখেননি, কারণ পৃথিবীতে এদের সংখ্যা অনেক কম। এদেরকে অ্যালবাইনো ক্রোও বলা হয়। এদের আকৃতি ও বাকি সব সাধারণ কাকের মতোই হয়, শুধু এদের রঙটি হয় সাদা, আর এদের পায়ের ও ঠোঁটের কালার হালকা পিঙ্ক রঙের হয়ে থাকে। আর এই সাদা রঙের কাকগুলি সাধারণত কালো কাকদের সাথেই থাকে এবং তাদের মতো খাবার খায়, কিন্তু তফাৎ হলো এটাই, এরা দেখতে বাকি কাকদের থেকে অনেকটাই সুন্দর হয়। সাধারণত এই সাদা কাককে আপনি দিল্লি বা কর্ণাটকে দেখে থাকবেন। হোয়াইট এলিগেটর। আপনারা হয়তো সবাই কালো আর গ্রে কালারের এলিগেটর দেখেছেন, কিন্তু হোয়াইট এলিগেটর আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি। এদেরকে অ্যালবাইনো এলিগেটরও বলা হয়। এরা মাথা থেকে লেজ পর্যন্ত পুরোটাই হয় সাদা রঙের, আর চোখের রঙ হয় হালকা গোলাপি। এখানে আমরা এটা আপনাদের জানিয়ে রাখি যে অ্যালবাইনো হলো এক ধরনের শারীরিক প্রবলেম, যার ফলে প্রাণীদের শরীরের পিগমেন্টস কম হয়ে যায়, আর এরই কারণে এদের শরীরের রং সাদা হয়ে যায়। আর এই রোগটি শুধু পশু পাখিদের হয় না, এটি মানুষেরও হয়ে থাকে। হোয়াইট এলিফ্যান্ট। বন্ধুরা, এই সাদা হাতিকে মূলত অনেক জায়গাতেই দেখা যায়, কিন্তু থাইল্যান্ডে বসবাসকারী মানুষেরা এই সাদা হাতিকে অ্যালবাইনো বলে মানে না। তারা সাদা হাতিকে প্রায়োরিটির প্রতীক বলে মানে। এমনকি সাদা হাতিকে হিন্দু ধর্মেও ভগবান ইন্দ্রের বাহন বলে পুজো করা হয়। হোয়াইট স্নেক। বন্ধুরা, আপনারা হয়তো এর আগে অনেক ধরনের সাপ দেখেছেন, আর আপনারা হয়তো অনেক বিষাক্ত সাপও দেখেছেন, কিন্তু আপনারা কখনো এর আগে এই রকম সাদা রঙের সাপ দেখেছেন? বন্ধুরা, এই সাদা সাপের প্রজাতি খুবই রেয়ার। অন্য সব সাপের তুলনায় এই সাপ অতটা বিষাক্তও হয় না, আর এদের রং সাদা হওয়াতে এরা জঙ্গলেও থাকতে পারে না, কারণ অন্যান্য পশু পাখিরা এদের ওপর আক্রমণ করে। সেই কারণে এই সাপ সাধারণত চিড়িয়াখানাতেই বেশি দেখা যায়। হোয়াইট হামব্যাক হোয়েল। বন্ধুরা, জলের এই প্রাণীটিকে খুবই সুন্দর দেখতে হয়, যেমনটা আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রাণীটিকে সাধারণত আন্টার্কটিক ওশিয়ানে দেখতে পাওয়া যায়। এরা লম্বায় 39 থেকে 52 ফুট পর্যন্ত হয়ে থাকে, আর এদের ওজন 22,000 কিলো থেকে 36,000 কিলো পর্যন্ত হয়ে থাকে। হোয়াইট জিরাফ। বন্ধুরা, সাদা জিরাফ ক্যানিয়াতে দেখতে পাওয়া যায়, কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হলো এই সাদা জিরাফটি পুরো পৃথিবীতে মাত্র একটি বেঁচে আছে, আর দুটি সাদা জিরাফকে শিকারীরা মেরে ফেলেছে। হোয়াইট জিরাফের চামড়া পিগমেন্টেশনের জন্যই সাদা হয়ে থাকে, আর পৃথিবীর এই একমাত্র সাদা জিরাফকে বাঁচানোর জন্য তার গায়ে ট্র্যাকিং ডিভাইস ফিট করা হয়েছে। সর্বপ্রথম 2016 সালে এই জিরাফটিকে দেখা গিয়েছিল। হোয়াইট লায়ন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে জঙ্গলের রাজাকে সিংহ বলা হয়, আর এই সিংহ খুবই আক্রমণাত্মক প্রাণী হয়, কিন্তু আপনারা কখনো সাদা সিংহকে দেখেছেন? এই সাদা সিংহকে শুধুমাত্র চিড়িয়াখানাতেই দেখা যায়। সাদা সিংহকে সর্বপ্রথম 1938 সালে দেখা গিয়েছিল। 1970 সাল পর্যন্ত মাত্র 3টি সাদা সিংহ বেঁচে ছিল। এরপর তাদের চিড়িয়াখানাতে রাখা হয় এবং সেখানে তাদেরকে অনেক যত্ন সহকারে রাখা হয়েছিল। এখন এই সাদা সিংহের সংখ্যা বর্তমানে অনেক কয়টিতে এসে পৌঁছেছে। হোয়াইট ডিয়ার। বন্ধুরা, নিজের চোখে সাদা হরিণ দেখেছে এমন মানুষ খুবই কমই আছে, আর এই সাদা হরিণ এখনও পর্যন্ত সব মিলিয়ে মাত্র 300টি বেঁচে আছে, আর এই টোটাল 300 সাদা হরিণই নিউ ইয়র্কে বসবাস করে। হোয়াইট স্কুইরেল। এরা খুব সুন্দর এবং ছোটোখাটো হয়। বন্ধুরা, এই কাঠবিড়ালি তো এমনিতেই খুবই সুন্দর দেখতে, কিন্তু আমরা যদি কথা বলি সাদা কাঠবিড়ালির সম্পর্কে, তবে এদেরকে দেখার পর মনে হয় যে এদের কাছে পৃথিবীর সমস্ত জীবজন্তুর সৌন্দর্যই হার মানবে। আর এদের দেখতে পাওয়া খুবই রেয়ার ব্যাপার, কারণ এদের সংখ্যা খুবই কম। রিসার্চ টিমের মতে 10 লক্ষ সাদা কাঠবিড়ালির মধ্যে মাত্র একটি সাদা কাঠবিড়ালি জন্ম নেয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।